আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম এবং ফেজর রিলেশনস। সো এই টপিকটা অনেকের সমস্যা হয়। কিন্তু আমরা চাইতেছি এই টপিকটা যাতে তোমরা ভালো করে করতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই আরকি। সো প্রথম কথা হচ্ছে ফেজর ডায়াগ্রাম ফর রেজিস্টার। সো আমরা আগের ক্লাসে একটু ফেজর ডায়াগ্রাম সম্পর্কে দেখছিলাম আরকি। সো ফেজর ডায়াগ্রামটা কখন আসতো? যখন হচ্ছে তোমার মানে একটা কমপ্লেক্স নাম্বার ছিল, যে একটা রিয়েল পার্ট ছিল, একটা ইমাজিনারি পার্ট ছিল। তখন আমরা ওই কমপ্লেক্স নাম্বারে যেভাবে করতাম ঠিক সেভাবে একটা মানে ফেজর ডায়াগ্রাম মানে ভেক্টর যেভাবে আঁকতাম ওইরকম করে আঁকতাম। যেমন মনে করো যে এরকম যদি থাকে যে z equal to 2i প্লাস 3j বা 2 প্লাস 3j যখন ছিল, সরি, z equal to 2 প্লাস 3j এরকম যদি থাকতো তখন তুমি কি করতো? কমপ্লেক্স নাম্বারে এদিকে 2 ঘর যাইতো, এদিকে 3 ঘর যাইতো, তখন একটা এরকম আঁকতা। সেটাই হয়তো কি তোমার একটা গ্রাফ। সো এখন আমরা সেম কাজটা এখানে করবো আর কি। তো ধরো হচ্ছে তোমার কাছে একটা রেজিস্টর আছে। তো রেজিস্টরের জন্য তুমি কি করতে চাচ্ছ যে এর যে কারেন্ট এবং ভোল্টেজ আছে, এই ভোল্টেজের জন্য তুমি একটা গ্রাফ প্লট করতে চাচ্ছ। তো এখন তুমি চিন্তা করো যে যখন একটা রেজিস্টর থাকে, ধরো এখানে আছে তোমার এরকম একটা কিছু, আর এখানে আছে 5 ওহমের একটা রেজিস্টর। তো এখানে তোমার হচ্ছে কারেন্ট আছে আই, আর এটা হচ্ছে ভি। সো আমরা জানি বি ইজ ইকুয়াল টু আই আর। সো আই সমান হচ্ছে বি বাই আর। এখন চিন্তা করো বি এর মানটা যদি এরকম হয় যে বি এর মান হচ্ছে ধরো 2 10, আর এটা হচ্ছে আচ্ছা 10 10, ধরো এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কি হচ্ছে? 2 10 থাকতেছে। চিন্তা করো আমি এমন একটা সার্কিট চিন্তা করলাম যে সার্কিটটা একটা হচ্ছে এসি ভোল্টেজ আছে। সো এই ভোল্টেজের মান হচ্ছে 10 10, আর এখানে একটা রেজিস্টর আছে, সেই রেজিস্টর হচ্ছে 5 ওহম। এখন তুমি এখানে কারেন্টটা বের করতে চাচ্ছ, কারেন্ট আই সমান কত? সো এটা সমান কি হবে? আমরা জানি কারেন্ট আই সমান হবে, আচ্ছা আমি একটা পেজ নিয়ে নিই। সো আমরা জানি কারেন্ট আই সমান হচ্ছে ভি বাই আর। এখন তুমি বি ধরছো হচ্ছে 10 10, আর আর এর ভ্যালু হচ্ছে 5। তাহলে তো এইখানে 5 আর 10 কাটাকাটি যাবে, তার মানে 2 10 থাকবে। এখন চিন্তা করো যখন তুমি মনে করো যে আঁকবা, গ্রাফ প্লট করবা, তো তখন কি হবে যে বি এর জন্য কিভাবে প্লট করবা? বি হচ্ছে তোমার 10 10 আছে, তার মানে কি 10 ঘর এদিকে আসবে, মানে 10 কোণ এদিকে হবে, আর হচ্ছে 10 একক এভাবে আঁকবা। ধরো এটা 10 ঘর, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে বি এর জন্য ফেজর রিলেশন মানে ফেজর ডায়াগ্রাম। এখন আয়েরটা ক্ষেত্রে কি হবে? আয়েরটাও কিন্তু 2 10, তার মানে কি কোনটার কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট খালি মানটা চেঞ্জ হচ্ছে, এখানে আই এখানে ভি। তার মানে আমাদের যে রেজিস্টর আছে, রেজিস্টরের জন্য ফেজর ডায়াগ্রামটা কিরকম হয়? জাস্ট মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো কিছু চেঞ্জ আসে না, ভোল্টেজ এবং কারেন্ট সবসময় সমান থাকে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সামনে যখন আমরা আরো করব তখন আরো বুঝতে পারবো আর কি। এখন হচ্ছে আমাদের আরো 2 ধরনের সার্কিট এলিমেন্ট আছে। সো এগুলা সম্পর্কে তোমাকে আরএলসি সার্কিট, আরসি সার্কিটে পড়ানো হবে আমাদের, মানে আমাদের এতে এখন যাদের হচ্ছে ওই চ্যাপ্টার গুলা নাই, অর্থাৎ চ্যাপ্টার 6 এগুলো নাই, তো তাদের জন্য আমি বলবো যে তোমার এত ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সম্পর্কে একটু হালকা একটু বেসিক ধারণা নিবা। এত বেশি ধারণা নেওয়ার দরকার নেই, কারণ তোমার হচ্ছে জাস্ট একটা সূত্র জানলেই হচ্ছে। তো এখানে তোমার হচ্ছে ভার্সিটি লেভেলে তোমার অনেক পড়াশোনা, তো সব পড়াশোনা তো আর তোমার করার দরকার নেই, তোমার যেটা লাগবে সেটা পড়বে। তো যাদের আর এলসি সার্কিট আছে তারা তো অবশ্যই ডিটেলসে পড়বা ওই জায়গাতে। কিন্তু আমরা এখানে কি করবো? আমরা এখানে জাস্ট খালি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সম্পর্কে জাস্ট একটু বেসিক ধারণা নিব। সো প্রথম কথা হচ্ছে যে ইন্ডাক্টরের সিম্বল হচ্ছে এরকম থাকে। তো আমাদের যে এসি সার্কিট আছে, এসি সার্কিটের মেইন সমস্যাটা এখানে হয় যখন আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যুক্ত এসি সার্কিট দেখি, বুঝছো? সো ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যুক্ত যদি এসি সার্কিট থাকে তখন আমাদের মানে আলাদা ক্যালকুলেশন করতে হয়। সো তখন আমাদের আরো মানে যে মানে কমপ্লেক্স নাম্বারের বিষয়গুলো আসে, তো তখন আমাদের করতে গেলে অনেক সুবিধা হয়ে যায় আর কি। সো এখন দেখো যে আমাদের ইন্ডাক্টর যেটা আছে, এই ইন্ডাক্টরটা সিম্বল হচ্ছে এরকম যে এভাবে থাকবে একটা কয়েলের মতো, এবং এই ইন্ডাক্টর ইজ এ প্যাসিভ ইলেকট্রিক কম্পোনেন্ট দ্যাট স্টোরস এনার্জি ইন এ ম্যাগনেটিক ফিল্ড হোয়েন ইলেকট্রিক কারেন্ট ফ্লোস থ্রু ইট। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এটা এনার্জি স্টোর করে, এবং এটা জাস্ট একটা স্পেশাল কাজ হচ্ছে কি, যেটা অপোজিট টু কারেন্ট চেঞ্জ, মানে অপোজিশন টু কারেন্ট চেঞ্জ। কারেন্ট যদি এদিকে যায় তাহলে ও কারেন্টের দিকে একটা বিপরীত দিকে ফোর্স ক্রিয়েট করে। বুঝতে পারছো? আর হচ্ছে এনার্জি স্টোর করে রাখে। তো এতটুকু জানলেই হবে, আর কিছু জানার দরকার নেই যদি তোমার এরকম না থাকে। সো এখন দেখো যে এসি সার্কিট হাউ উই উইল ইউজ। সো
আমাদের এসি সার্কিটের জন্য ফেজর ডায়াগ্রাম রাখতে হবে, আর এসি সার্কিট সম্পর্কে আমাদের জানতে হবে। এসি সার্কিট, সরি এসি সার্কিট বলছি, ইন্ডাক্টর। হ্যাঁ, ইন্ডাক্টরের ধরো দুই প্রান্তে যদি এরকম হয় যে এখানে দেখো একটা সার্কিট দেখতে পাচ্ছ, ইন্ডাক্টর আছে। সো এই ইন্ডাক্টরের এখানে যদি আই কারেন্ট ফ্লো করে, অর্থাৎ এদিকে আই কারেন্ট ফ্লো করে, তাহলে এর দুই প্রান্তে হচ্ছে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। এই ভোল্টেজের মানটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এল টি আই ডিটি, যেখানে এল হচ্ছে তার ইন্ডাকটেন্স, ঠিক আছে, ইন্ডাকটেন্স। সো বি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এখন তুমি চিন্তা করো, যদি তুমি এখন এই মুহূর্তে ফেজর ডায়াগ্রাম আঁকতে চাও, তাহলে কি করতে হবে? তোমার যদি আই এর ভ্যালুটা আমি দিয়ে দিয়েছি, ধরো আই এর মান হচ্ছে, আই সমান হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস ধরো হচ্ছে ফাই। এখন এটাকে যদি আমি মানে এখানে পাস করলাম, সেটা পাস হলো কি আই এম কস ওমেগা টি প্লাস ফাই। তো এটা যদি এদিকে পাস হয়, এদিকে পাস হয়, এদিকে কারেন্টটা চলে আসবে। তো এখানে যে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, সেই ভোল্টেজটার মান কি হবে? ভোল্টেজটার মান হবে বি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, অর্থাৎ আচ্ছা এটাকে আই ধরলাম, স্মল আই, স্মল আই ইজ ইকুয়াল টু, আচ্ছা একটু সরি, স্মল আই ইকুয়াল টু আই এম কস ওমেগা টি প্লাস ফাই। সো বি ইজ ইকুয়াল টু এল ডিআই ডিটি। তো এখন তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসবে? এল আই এম কস থাকলে কি হবে? সাইন ওমেগা টি প্লাস ফাই, এবং একটা মাইনাস আসবে। তো এটাকে যদি আমি কজে নিয়ে যেতে চাই, তাহলে কি আসবে? দেখো, এল আই এম কস ওমেগা টি প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে। এটাকে কনভার্ট করলে তো মাইনাস সাইন আসবে। তাহলে দেখো, এখন আমার এই ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি আসতেছে? ইন্ডাক্টরের ক্ষেত্রে দুইটা জিনিস আসতেছে। আই এর ভ্যালুটা ছিল আই এম কস ওমেগা টি প্লাস ফাই, আর ভি এর ভ্যালুটা আসতেছে হচ্ছে এল আই এম, হচ্ছে সরি এখানে একটা ওমেগাও হবে, সরি, ওমেগা এল আই এম কস ওমেগা টি প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি, দেখছো। এখন এই ক্ষেত্রে যদি তুমি ফেজর ডায়াগ্রাম আঁকো, তো এটার ক্ষেত্রে কি হবে? আই এর ক্ষেত্রে তো ছিল হচ্ছে আই এম, আমরা যদি এতে রিলেশনটা নিয়ে যাই, এরকম হবে পোলার ফর্মে নিয়ে গেলে। বি এরটা হবে ওমেগা এল আই এম এর প্লাস 90 ডিগ্রি। এখন ধরো আই এর জন্য যদি আমি আঁকি ফেজর ডায়াগ্রামটা, বললাম হচ্ছে এইটা হচ্ছে আমার, এই এতটুকু হচ্ছে আমার ওমেগা, সরি ফাইয়ের মান, ফাইয়ের মান এতটুকু। সো তাহলে এটা আসবে এরকম করে, এটা হচ্ছে তোমার আই এর ভ্যালু। তাহলে ভি এর ভ্যালুটা কি হবে চিন্তা করো তো। ভি এর ভ্যালুটা কি হবে? ভি এর ভ্যালুটা হবে 90 ডিগ্রি, দেখো প্লাস আছে। সো এটা তো যদি ফাই হয়, আরো 90 ডিগ্রি তোমাকে আগাইতে হবে, এই যে এরকম করে 90 ডিগ্রি আগাইতে হবে। তার মানে ভি এর ভ্যালুটা হবে এখানে, তাহলে বি এর যে ফেজর ডায়াগ্রামটা আছে সেটা হবে এদিকে। বুঝতে পারছো? তো আশা করি ফেজর ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় এগুলো বুঝতে পারতেছো। তো আবারও বলি যে আমাদের যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস হয়, তখন তাদের মধ্যে যে ভোল্টেজটা ক্রিয়েট হয়, সেই ভোল্টেজটা ভি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। সো আই এর ভ্যালু যদি আমি বলি যে আই এম কস ওমেগা টি প্লাস ফাইভ, তো এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করব, সো ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস এটা আসে। তো এটাকে আবার কজের ফর্মে নিয়ে গেলে 90 ডিগ্রি যোগ করতে হবে। সো এখন যদি আমি মানে এটাকে এই পোলার ফর্মে নিয়ে যাই, তখন আই এম ফাই আসবে, আর একটা আসবে ওমেগা এল আই এম ফাই প্লাস 90 ডিগ্রি। সো আমি কি করলাম? প্রথমে আয়েরটা আঁকলাম। সো আয়েরটা আঁকার পরে দেখলাম এখানে হচ্ছে ফাই আছে, এটার সাথে 90 ডিগ্রি আরো এদিকে যাবে, যেহেতু প্লাস, তার মানে আমরা এদিকে যাব, প্লাস 90 ডিগ্রি করে বি এর রেখা ডাকতে হবে এভাবে। বুঝতে পারছো? তো এখন দেখো ক্যাপাসিটর, ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটর সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ ক্যাপাসিটর তোমরা চিত্তরিতে পড়ে আসছো। সো অনেকে অনেক কঠিন কঠিন ম্যাথও করে আসছো। ক্যাপাসিটরের ক্ষেত্রে সূত্র কি ছিল? ক্যাপাসিটরের সূত্র ছিল হচ্ছে আই ইজ ইকুয়াল টু সি ডিবি ডিটি। সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, সি টেন্স। সো এখন এটা মানে কি, ধরো তোমার একটা সার্কিট আছে, এখানে এই যে একটা সার্কিট, এই সার্কিটে একটা ক্যাপাসিটর আছে, এবং এই ক্যাপাসিটরে তুমি হচ্ছে কি পাস করতেছো, ধরো হচ্ছে বি ভোল্টেজ যদি থাকে, বি ভোল্টেজ ক্রিয়েট হয়, তার মানে এর মধ্যে যে কারেন্টটা ক্রিয়েট হবে, সেই কারেন্টটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু সি ডিবি বাই ডিটি। এখন তুমি চিন্তা করো যে আমি যদি মনে করি যে ভি এর ভ্যালুটা কস, দেখো আগে কিন্তু আমরা কারেন্ট পাস করছি, ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, এখন আমরা ভোল্টেজ দিচ্ছি, কারেন্ট ক্রিয়েট হবে। সো এটা হচ্ছে ডিফারেন্স আর কি। সো এখন চিন্তা করো যে আমি যদি ভি ইজ ইকুয়াল টু ধরি বিএম কস ওমেগা টি প্লাস ফাই, তাহলে আই এর ভ্যালুটা কি হবে? আই এর ভ্যালু হবে সি ডিবি বাই ডিটি। তো ডিবি বাই ডিটি মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে পুরোটাকে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা বিএম
মাইনাস সাইন এগুলো আশা করি অনেক ভালো করে পারো। সো এটাকে যদি আবার কস ফর্মে নিয়ে যায় তাহলে কি হবে ওমেগা সি ভিএম কস ওমেগা টি প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি। তো এখন যদি তুমি আঁকো ফেজর ডায়াগ্রামটা তো কি হবে, তো এটা দেখো কি আসছে, বিটাকে যদি আমি নিয়ে যাই তাহলে বিএম ফাই হবে, আর আইটাকে নিয়ে গেলে হচ্ছে ওমেগা সি বিএম ফাই প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে বিটা হচ্ছে ওমেগা কোণে আছে, সো বিটা আমি ওমেগা কোণে লিখলাম, তাহলে এখানে একটা বিটা চলে আসবে। আর এটার সাথে 90 ডিগ্রি প্লাস, মানে 90 ডিগ্রি প্লাস করে আইটা আছে, তার মানে এখানে আইটা হবে এই যে দিকে, এই যে এখানে আই হবে। ঠিক আছে, তাহলে এটা হবে আমার ফেজর ডায়াগ্রাম ফর ক্যাপাসিটর। তোমার ক্যাপাসিটর যদি একটা সিঙ্গেল ক্যাপাসিটর থাকে তাহলে আমার কি আসতেছে, ভিটা আসতেছে আগে, তারপর আইটা আসবে পরে। আর ওইটার ক্ষেত্রে কি হবে, আইটা আগে আসতেছে, বিটা পরে আসতেছে। সো এখন তাহলে কি করব, তো এই পর্যন্ত বুঝলাম। তারপরে আমরা সামারি করলাম একটু, যে দেখো এটা হচ্ছে আমাদের এলিমেন্ট আর, আর এর জন্য বি ইজ ইকুয়াল টু আর আই, ইন্ডাক্টরের জন্য এল ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, এবং ক্যাপাসিটরের জন্য সি ডিবি বাই ডিটি। এখন কথা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ডোমেনের বিষয়টা একটু বুঝতে হবে, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। সো ফ্রিকোয়েন্সি ডোমেনটা যদি তুমি একটু বুঝতে চাও, সেটা আমরা একটু আরেকটু পরেও পড়াবো, যে এখন পড়াবো। আচ্ছা দেখো, এটা এখনই পড়াই ফেলি। সেটা হচ্ছে যে ধরো আমি কি জানি যে যখন আমার ইন্ডাক্টর হবে এলিমেন্টটা, যখন ইন্ডাক্টর, তখন আমি জানি যদি আই কারেন্ট পাস করি এবং আই এর মানটা যদি এরকম হয় আই ফাই, অর্থাৎ আই এম কস ওমেগা টি প্লাস ফাইভ, তাহলে এটার বি কি হয়, বি হয় হচ্ছে ডি এল ডিআই বাই ডিটি। তো এল এর ভ্যালু কি এল, আর এটা হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে ডিটি করতে হবে, ডিডিটি। তো এটা তখন আসে হচ্ছে ওমেগা এল আই এম, তারপর হচ্ছে ফাই প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে এখানে যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রিতে কি লেখা যায়, 90 ডিগ্রি যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম যে 90 ডিগ্রি যদি থাকে তাহলে এটা হচ্ছে 1 ইন্টু জে, এরকম লেখা যায়। মানে দেখো যে যখন 90 ডিগ্রি হবে আমরা কি জানি, এটা যদি 90 ডিগ্রি হয়, তো 90 ডিগ্রি মানে হচ্ছে এই যে ইমাজিনারি পার্টটা দেখাইতেছে, আর মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে এটা। সো আমি চাইলে এটাকে কিন্তু আরেকটু বাংলায় লিখতে পারি যে ওমেগা এল আই এম, এটা আর হচ্ছে জে। তো জে মানে কি, জে মানে তো হচ্ছে 190 ডিগ্রি, যেটা আমরা কালকে গত ক্লাসে দেখছিলাম, জে মানে হচ্ছে 190 ডিগ্রি, আর মাইনাস জে মানে হচ্ছে 1 - 90 ডিগ্রি। সো এখানে যেহেতু অলরেডি আমার একটা এই যে প্লাস 90 ডিগ্রি আছে, সো এটাকে আমি বাংলায় 190 ডিগ্রি লিখলাম, হচ্ছে ওমেগা এল আই এম ফাই আর হচ্ছে 190 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা যোগ হয়ে তো ওমেগা প্লাস 90 ডিগ্রি হবে। আর এই 190 ডিগ্রিকে আমি জে লিখতে পারি, তাহলে আমার আসতে আসতে জে ওমেগা এল আই এম ফাই। বুঝতে পারছো, একটু পেজ বাড়াই আবার বলি বুঝতে না পারলে। দেখো আমার আই এর মান হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস ফাই, সো ভি এর মান হবে এল ডিআই বাই ডিটি। সো এটা যদি এল ডিআই বাই ডিটি হয় তাহলে কি হবে, যে এল ডিআই বাই ডিটি মানে এটাকে তুমি টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো সেটা তুমি এক ঝটকা দিয়ে পারবা, ওমেগা আই এম সাইন মাইনাস আসবে একটা ওমেগা টি প্লাস ফাইভ, এটাকে আমি লিখলাম হচ্ছে প্লাস হিসেবে নিলাম ওমেগা এল আই এম কস ওমেগা টি প্লাস ফাইভ প্লাস 90 ডিগ্রি। সেটা যদি আমি ফেজর ফর্মে লিখি তাহলে কি আসবে, আই এম ফেজরে পোলার ফর্মে আই এম এটা। তো এটাকে যদি আমি লিখি তাহলে কি আসবে, বি সমান আসবে ওমেগা এল আই এম ওমেগা প্লাস 90 ডিগ্রি। কারণ তোমরা জানো যে ফেজর ফর্মে নিলে কি হয়, জাস্ট এই অ্যামপ্লিটিউডটা আর এইখানে যে ফেজটা সেটা নিতে হয়, অ্যামপ্লিটিউড আর ফেজ, অ্যামপ্লিটিউড আর ফেজ। ঠিক আছে, সো এখন চিন্তা করো এটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, একটা ওমেগা এল আই এম ফাই ইন্টু 190 ডিগ্রি। তো এই দুইটা যোগ হয়ে কিন্তু এই যেটা গঠন করে। ঠিক আছে, আর 190 ডিগ্রি সমান জে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, জে ওমেগা এল আই এম এটা। আবার এই আই এমটা সমান তো আই, তার মানে কি লেখা যায় জে ওমেগা এল আই এম ফাই, যেটা ছিল এটার জায়গায় লিখলাম আই, আর এদিকে হচ্ছে ভি। এখন চিন্তা করো যদি আমরা লিখি যে বি ইজ ইকুয়াল টু আই আর, ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু আই আর, আর এখানে আছে বি ইকুয়াল টু জে ওমেগা এল আই।
ঠিক আছে। তো এখান থেকে আমরা ইম্পিডেন্স যেটা আছে ওইখান থেকে ইম্পিডেন্সের বিষয়টা বুঝবো আর কি। সো এটা মাথায় রাখবো। সো বি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল আই, ঠিক আছে, এটা এরকম চলে আসবে। সো এখানে এই জিনিসটাই লিখছে যে ফ্রিকোয়েন্সি ডোমেন হচ্ছে জে ওমেগা এল আই। তো এটা কিন্তু মাথায় রাখবো, এটা আমরা একটু পরেই দেখবো। তো সিমিলারলি যদি তুমি করো তাহলে দেখবা যে আই সমান জে ওমেগা সি আসবে ক্যাপাসিটরের জন্য। সো ক্যাপাসিটরের যদি একটু দেখাই, ধরো হচ্ছে ক্যাপাসিটর। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ছিল, ইন্ডাক্টরের ক্ষেত্রে তুমি হচ্ছে আই পাস করছো, ভি ক্রিয়েট হচ্ছে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে বি পাস করবা, তারপর হচ্ছে এফ কি হবে, আই ইকুয়াল টু সি ডিবি ডিটি। সো এখন ধরো বি এর মান দেওয়া আছে ভিএম কস ওমেগা টি প্লাস ফাই, তাহলে হচ্ছে তুমি আই সমান হচ্ছে সি ডিবি বাই ডিটি, মানে আই সমান হবে সি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো বিএম ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই, সাথে একটা মাইনাস আছে, সো এটাকে যদি প্লাস করো তাহলে ওমেগা সি ভিএম কস ওমেগা টি প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি। তো এটাকে আমি চাইলে ওমেগা সি ভিএম এরকম করে লিখতে পারি। তো দেন এখানে আমি লিখতে পারি ওমেগা সি ভিএম এটা ইন্টু 190 ডিগ্রি, 190 ডিগ্রি সমান জে, মানে ওমেগা সি ভিএম জে, এটা সমান হচ্ছে আই। সো এখান থেকে আমি লিখতে পারি বি সমান হচ্ছে আই বাই জে ওমেগা সি, ঠিক আছে, এটাই এখানে লেখা আছে। সো এই দুইটা আশা করি বুঝতে পারছো কিভাবে আসছে। তো এখন আমরা সামনে যাই। সো এখন এই ম্যাথটা দেখো যে দ্য ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু 12 cos 60t প্লাস 45 ডিগ্রি ইজ অ্যাপ্লাইড টু এত ইন্ডাক্টর, ফাইন্ড দ্য স্টেডি স্টেট কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর। সো তোমাকে কি করতে হবে, স্টেডি স্টেট কারেন্টটা বের করতে হবে। সো এখন আমরা যদি এরকম করি এটা করি, মাত্র আমরা দেখে আসছি যে ইন্ডাক্টরের জন্য কি হয়, ইন্ডাক্টরের জন্য তোমার কি হবে যে যদি এরকম হয় যে ভি সমান হবে জে ওমেগা এল আই, আর তুমি পড়ছো বি সমান হচ্ছে এল ডিআই ডিটি। ওকে, তো আমরা এই সূত্রটা এখন ইউজ করতে পারি, কারণ আমাদের সবকিছু দেয়া আছে। তো আমাদের বি দেয়া আছে হচ্ছে 12 cos 60t প্লাস 45 ডিগ্রি। সো এটাকে যদি আমি ফেজর ফর্মে নিয়ে যাই তাহলে কি আসবে 12 45। আর এখানে আমার ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে 60 ডিগ্রি, আর এটার মান হচ্ছে 12 45। তো এখন আমি যদি কিসের মান বের করতে চাই, আমার কারেন্টের মান বের করতে বলছে, তো এল এর মান দেওয়া আছে 0.1। তো আমি যদি এরকম করি বি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল আই, সুতরাং আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই জে ওমেগা এল। সো ভি এর মান হচ্ছে 12 45 ডিগ্রি, তারপর হচ্ছে জে ওমেগা মানে হচ্ছে 60 ডিগ্রি, এল মানে হচ্ছে 0.1। তো এটা যদি করো তাহলে কি আসবে, ক্যালকুলেশন করো দেখো, তো 6 আসবে এখানে 12 45 ডিগ্রি, আর এখানে আসছে 6, আর এটা তো সমান হচ্ছে 90 ডিগ্রি, তাই না, এই যে এটা সমান তো 190 ডিগ্রি, তাহলে এখান থেকে আসবে 2 মাইনাস 45 ডিগ্রি। তো এটা তোমার আনসার। এখন তুমি চাইলে এটা কিন্তু টাইম ডোমেনে নিতে পারো। সো টাইম ডোমেনে যদি আমরা নেই তাহলে কি হবে, তাহলে হচ্ছে 2 cos ওমেগা টি, ওমেগা মানে কি 60, 60t মাইনাস 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা সবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট করবো, ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স। তো আবারও তোমাকে আমি একটা দেখাই, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি যেগুলো আমরা পড়ছিলাম, এই যে এখানে এই যেগুলো পড়ছিলাম দেখো, এটা ছিল বি সমান কি ছিল জে ওমেগা এল আই, আর ভি সমান ছিল আই জে ওমেগা সি। তো এখানে আমি জাস্ট শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যেটা আমরা বের করছি মাত্র, কি ছিল, ভি সমান জে ওমেগা এল আই, আর ভি সমান ছিল আই জে ওমেগা সি। এটা কখন ছিল, এটা ছিল হচ্ছে ইন্ডাক্টরের জন্য, আর এটা ছিল হচ্ছে ক্যাপাসিটরের জন্য, ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের জন্য ছিল এটা, ইন্ডাক্টরের জন্য ছিল এটা। সো এখন আমি কি করতে চাচ্ছি, এখন আমি একটা বিষয় খেয়াল করো যে আমি রেজিস্টরের জন্য কি জানতাম, দেখো তো বি ইজ ইকুয়াল টু আইআর, ঠিক আছে, এটা জানতাম না। এখন আমি চাইতেছি কি যে এই আরটাকে কম্পেয়ার করতে চাই আর কি, মানে এইরকম শর্টকাটে একটা ছোট মানে ফর্মুলা নিয়ে আসার জন্য। তো এখানে জে ওমেগা এল আছে, সো আমি কি করব, জে ওমেগা এলটাকে জেড ধরবো, বি ইজ ইকুয়াল টু জেড এল। আবার এখানেও লিখবো বি ইজ ইকুয়াল টু জেড এল। সো এখানে যে জেডটা আছে, সরি জেড আই, সরি 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 জেড আই, আই। তো এখন এই জেডটা কি হবে তাহলে, জেডটা আর এর রিপ্লেসমেন্টে কাজ করবে, তাহলে আমি যখন মানে ম্যাথ করতে যাব তখন আমি খুব সহজে ইজিলি করতে পারবো। তো এই জেডটাকে বলে ইম্পিডেন্স, এটা হচ্ছে ইম্বি ইম্পিডেন্স।
তো জেড মানে হচ্ছে যে আমি জেড যদি ইন্ডাক্টর হয় তাহলে জেড এর ভ্যালুটা আসতেছে জেড ইকুয়াল টু জে ওমেগা এল, আর যদি ক্যাপাসিটর হয় জেড ইকুয়াল টু 1/j ওমেগা সি। তো এই জিনিসটা করার ফলে আমার কি হয়েছে জানো? তো আমি কি করব, যে আমার যখন ডিসি সার্কিট ছিল, ডিসি সার্কিটে কিন্তু আমি খুব ইজিলি করতে পারতাম। কারণ কি আমার মানে এ এর ভ্যালুটা ছিল, আর এর ভ্যালুগুলো শুধুমাত্র রিয়েল নাম্বারের ছিল, তো আমার খুব ইজিলি করা যেত। তো এখানে জেডটাকেও আমরা কি করতেছি, যে এরকম আর এর সাথে কম্পেয়ার করতেছি। কারণ তখন আমরা কি করব, জেডটাকে আমরা জাস্ট ফেজর ফর্মে নিয়ে যাব। তো ফেজর ফর্মে নিয়ে গেলে কি হবে, যে ধরো তোমার আর এর ভ্যালু সামহাউ ছিল এরকম 2, আর এখন কি আসবে, এটা 2 0 অথবা 245। তো তখন তুমি জাস্ট খালি কি করবা, যে আগে যেখানে 2 + 2 করতা, এখন কি করবা 245 + 245 করবা। তাহলে তুমি ক্যালকুলেটরে বসাই দিলে খুব সহজেই মিলে যাবে। সো এই কারণে আমরা ইম্পিডেন্সটা ইউজ করি। তো ইম্পিডেন্স মানে কিছুই না, জাস্ট আমরা জে ওমেগা এলটাকে জেড দিয়ে প্রকাশ করলাম, আর 1/j ওমেগা সি ক্যাপাসিটরের জন্য জেড দিয়ে প্রকাশ করলাম, যাতে করে আমি বি ইজ ইকুয়াল টু আই আর যে ফর্মুলাটা ছিল এটার সাথে কম্পেয়ার করে আমি আর এর ইকুইভ্যালেন্ট একটা কিছু লিখলাম। তো আর এর ইকুইভ্যালেন্ট লিখলে কি হলো, তো এটা আমার জন্য খুব ইজি হবে। কারণ কি দেখো, ধরো তোমার কাছে দুইটা ইন্ডাক্টর আছে, হ্যাঁ, একটা হচ্ছে এরকম L1 এর আর একটা হচ্ছে তোমার L2 এর ইন্ডাক্টর, ঠিক আছে। সো এরকম দুইটা ইন্ডাক্টর ধরো প্যারালালি আছে আর কি, সামহাউ কানেক্টেড। সো তুমি যদি এরকম করো জে ওমেগা এল এ রেখে দাও, তো তুমি যদি ইকুইভ্যালেন্ট জেড বের করতে চাও বা ইকুইভ্যালেন্ট কিছু বের করতে, তখন কি হবে, জে ওমেগা এল ওয়ান প্লাস 1/j ওমেগা এল টু ইনভার্স ওয়ান করতে হবে। সো আমরা এই কাজটাই করতেছি কি, যে জে ওমেগা এল ওয়ান রে আমরা জেড ওয়ান ধরলাম, জেড ওয়ান সমান হচ্ছে জে ওমেগা এল ওয়ান, আর জেড টু সমান ধরলাম হচ্ছে জে ওমেগা এল টু। তখন আমার কি হবে, তখন আমার এই সার্কিটটা কনভার্ট হয়ে যাবে, সার্কিটটা তোমার এরকম কনভার্ট হয়ে যাবে। এরকম করে আমরা লিখতে পারবো, এইভাবে এইভাবে প্রকাশ করে জেড, তোমরা পড়ছো তো অনেকেই, জেড ওয়ান জেড টু। তখন কি হবে, তখন আমি জাস্ট খালি 1/z1 প্লাস 1/z2 ইনভার্স ওয়ান দিলে আমার যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আছে সেটা বের করে ফেলতে পারবো। তখন আমার কাজটা সহজ হবে। তো আবারও বলি, লাস্ট সামারি সেটা হচ্ছে, যদি আমার ইন্ডাক্টর হয় তাহলে আমি জানি বি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল আই। তো আমি রেজিস্টারের জন্য জানি বি ইকুয়াল টু আই আর। তো এখানে আইটা বাদে যেটা আছে সেটাকে আমি ইম্পিডেন্স হিসেবে ধরলাম জেড আই। আর যদি হয় বি ইজ ইকুয়াল টু আই বাই জে ওমেগা সি, সো এখানে আমি কি করবো, 1/j ওমেগা সিটাকে জেড ধরবো, জেড আই, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যাপাসিটরের জন্য জেড সমান আসবে হচ্ছে 1/j ওমেগা সি, আর এর জন্য আসবে জেড সমান হচ্ছে জে ওমেগা এল। ওকে, আশা করি এটা মাথায় থাকবে। তো এটা কেন করবো, এটা আমরা সামনে দেখবো যে আমাদের কাজটা কত ইজি হবে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট থিং ইউ শুড নো, এটা অনেকে হয়তো বা জানো না, সেটা তোমার সুপারপজিশনে কাজে লাগবে আমাদের। সেটা হচ্ছে যে দেখো, আমাদের যে ইন্ডাক্টরটা আছে এই ইন্ডাক্টরটা শুধুমাত্র এসি সার্কিটের জন্য প্রযোজ্য, ডিসি সার্কিটে ইন্ডাক্টরের কোনো কাজ নাই। বুঝতে পারছো? ইন্ডাক্টর, সো ইন্ডাক্টরটা কি হবে, শর্ট সার্কিট এট ডিসি, ডিসি সার্কিটে কি হবে, শর্ট হয়ে যাবে। আর ওপেন সার্কিট এট হাই ফ্রিকোয়েন্সি, তোমার যদি অনেক বেশি ফ্রিকোয়েন্সি থাকে তখন তোমার ওপেন সার্কিট হয়ে যাবে। সো এগুলো অনেক সময় কুইজে টুইজে আসে আর কি, সো এগুলো মাথায় রাখতে হবে। ইন্ডাক্টর ওপেন সার্কিট হয়ে যাবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে, আর হচ্ছে শর্ট সার্কিট হবে ডিসিতে। আর যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরটা হবে ওপেন সার্কিট এট ডিসি, আর হচ্ছে শর্ট সার্কিট এট হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম কিছু করি। সো এখানে দেখো যে বিটি আইটি দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার, ফাইন্ড দ্য বিটি এন্ড আইটি ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার 9.16। সো এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে এই যে একটা ইন্ডাক্টর আছে এই ইন্ডাক্টরটাকে আমরা ইম্পিডেন্স ফর্মে নিয়ে যাব। ইম্পিডেন্স ফর্মে নিয়ে গেলে কি হবে, আমাদের দেখো কাজটা কত সহজ হয়। সো ইম্পিডেন্স ফর্মে যদি আমি নিয়ে যাই সেটা হবে জেড ইকুয়াল টু জে ওমেগা এল। সো জে ওমেগা এল, ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে 4, সেখানে ওমেগার ভ্যালু 4, বি এর ভ্যালু হচ্ছে 10 0, আর কি দেয়া আছে, আর এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 5, আমাকে আই এর ভ্যালুটা বের করতে বলছে। সো আমি কি করলাম, জে ওমেগা এল, জে রাখলাম, ওমেগা মানে হচ্ছে 4 আর এল মানে হচ্ছে 0.1, ঠিক আছে। তার মানে এটা তোমার আসছে 0.4 জে। তো এখন আমার সার্কিটটাই কিরকম হলো, সার্কিটটা এরকম করে চলে আসলো, যে এখানে একটা লিখলাম, এটা হচ্ছে তোমার 0.4 জে, আর এটা সমান আসলো 5, আর এটা হচ্ছে তোমার 10 0। তো এখন যদি আমি কারেন্টের ভ্যালুটা বের করতে চাই, আই ইজ ইকুয়াল টু কি হবে, 10/5 প্লাস 0.4 জে। তো এটা যদি আমি ক্যালকুলেটর করি তাহলে কত আসবে, দাঁড়াও একটু, এক মিনিট ক্যালকুলেটরটা বের করি। সো 10/1 প্লাস
এক মিনিট জাস্ট ওয়েট করো। তাহলে কি আসতেছে যে 10, ও সরি সরি সরি, এটা হচ্ছে ক্যাপাসিটর। আহা, সে ভুলটা করছি দেখছো। আমি তো বলি যে মিলতেছে না কেন। সরি সরি, মাফ করে দাও। তো এখন দেখো যে এখানে আমরা যে সার্কিটটা দেখি, দেখো সার্কিটটা কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, আর একটা ক্যাপাসিটর আছে, সরি একটা রেজিস্টর আছে, আর একটা হচ্ছে ক্যাপাসিটর আছে, ঠিক আছে। সো আমরা ক্যাপাসিটরের জন্য কি জানি, ক্যাপাসিটরের জন্য জানি হচ্ছে জেড এর ভ্যালুটা হচ্ছে 1/j ওমেগা সি। সো 1/j ওমেগা সি মানে কি, জে আর ওমেগার ভ্যালু হচ্ছে 4, সি এর ভ্যালু দেওয়া আছে 0.1 ফ্যারাড। তার মানে এটা যদি তুমি করো তাহলে কি আসবে, 1/i × 4 × 0.1, তার মানে হচ্ছে -0.25, -0.25 জে। তো এখন দেখো এইটা সার্কিটটা ইকুইভ্যালেন্টলি কি চলে আসছে, এরকম চলে আসছে যে 5, আর এখানে আছে হচ্ছে তোমার 2.5 জে, -2.5 জে, এখন হচ্ছে 5। তারপর এটা নিয়ে আসলাম এখানে। তো আর এখানে আছে হচ্ছে 10 0। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো কিভাবে 10 0 হয় বি। তো এখন তুললে তুমি কারেন্টটা বের করো। কারেন্ট আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। সো আর ইকুইভ্যালেন্ট মানে জেড ইকুইভ্যালেন্ট আর কি। সো বি বাই জেড ইকুইভ্যালেন্ট, তো এই দুইটা তো আছে হচ্ছে শ্রেণীতে, তার মানে 5 -2.5 জে, আর উপরে আছে হচ্ছে 10 0। তো এটা তোমার কি আসবে দেখো তো, আই এর ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 10 10 0 ডিভাইডেড বাই 5 -2.5i, তাহলে আসতেছে হচ্ছে তোমার 1.6 প্লাস 0.8 জে। তো 1.6 ক্যালকুলেটর করবে এগুলা, প্লাস হচ্ছে 0.8 জে। তো এটা যখন আসবে এরকম করে, then তুমি কি করলা, যে আয়ের ভ্যালুটা যদি পোলার ফর্মে নিয়ে যাও ক্যালকুলেটরে, তো তোমার আসবে হচ্ছে 1.78, আর হচ্ছে 1.78 আর 26.5। তাহলে কি হলো, তাহলে আমার আয়ের মানটা আসছে হচ্ছে 1.78 cos 40 প্লাস 26.5। তো এটা আমার আইপি। এখন বলতেছে যে ও এটাই তো, আর কিছু তো বের করতে বলে না আইডি। এখন এখান থেকে যদি আমরা ফেজর ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, যে তোমাকে অনেক সময় পরীক্ষায় বলবে যে এটা ফেজর ডায়াগ্রাম। তো চিন্তা করো যে ফেজর ডায়াগ্রামটা কিভাবে আঁকতে পারি। ভি এর ভ্যালুতে দেওয়া আছে 10 0, তার মানে কিভাবে আমরা এখানে আঁকলাম, সো 10 0 মানে তো এখানে থাকবে ভি। আর আই এর ভ্যালুটা হচ্ছে 1.78 আর হচ্ছে 26.5, তো 26.5 এদিকে আসবে, আই এর ভ্যালুটা এখানে আসবে। তার মানে এটা হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম ফর দিস সার্কিট। ওকে, তার মানে এখানে আই লিড করতেছে, আই লিডস বাই 26.5 ডিগ্রি। ঠিক আছে, সো এটা আরেকটা বিষয় মাথায় রাখবে যে আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট লিড করে। সো এখন কথা হচ্ছে যে সোজা বাংলা যেটা আছে সবকিছু রেজিস্টর আর রেজিস্ট্যান্সের মতোই। যখন তুমি এটাকে জেড এর মধ্যে কনভার্ট করে নিবা, মানে তোমার যে 0.1 ফ্যারাড আছে, জিরো, তারপর হচ্ছে যত ক্যাপাসিটরের ভ্যালু থাকুক আর ইন্ডাক্টরের ভ্যালু থাকুক, এগুলো যত কিছু আছে সবকিছুই তোমার কি হবে, রেজিস্টর আর মানে রেজিস্টরের মতোই। মানে তোমার এরকম হবে না যে তুমি চলো হচ্ছে এটাকে জেড এ কনভার্ট করলা, প্রত্যেকটাকে জেড এ কনভার্ট করলা, তো তোমার রেজিস্টরের জন্য যা যা করতে পারতা এখানেও তুমি সবকিছু করতে পারবা। ঠিক আছে, যেমন মনে করো যে আমরা যদি রেজিস্টরের ক্ষেত্রে যে ডেল ওয়াই ট্রান্সফরমেশন, ওয়াই থেকে ডেল ট্রান্সফরমেশন, এটাও কিন্তু এখানে প্রযোজ্য। তো কিভাবে প্রযোজ্য, ধরো যে এটা নিয়ে আমরা একটা ম্যাথ করবো, সো একটু বেসিকটাকে দেখে নিই। তো এখানে একটা জেড তুমি বের করলা, কিভাবে বের করবা, যদি এখানে একটা ইন্ডাক্টর থাকে তাহলে কি হবে, জে ওমেগা এল। এখানে যদি একটা ক্যাপাসিটর থাকে 1/j ওমেগা সি। তো এখানে মনে করো জেড সি আছে, এখানে আছে হচ্ছে ধরো জেড বি, এখানে আছে ধরো জেড এ। তো এটা হচ্ছে ডেল, এটাকে যদি ওয়াই এ কনভার্ট করো তাহলে কি আসবে, এখানে ওয়াই এভাবে আসবে, জেড ধরো 1, Z2, এবং এখানে যদি Z3 হয়। তো আমরা যেটা রেজিস্ট্রের জন্য করতাম সেম কাজটা এখানেও করব। তো ওয়াই থেকে ডেলে গেলে কি হয়, ওয়াই থেকে ডেলে গেলে Z1 এর, সরি জেড এর ভ্যালুটা হবে, সেটা হচ্ছে সামেশন অফ, এমনি লিখো যে সামেশন অফ, শর্টকাট আর কি, Z1 Z2, মানে হচ্ছে Z1 Z2 প্লাস Z2 Z3। এটা মানে কি Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। ঠিক আছে, সামেশন অফ Z1 Z2 ডিভাইডেড বাই Z1, যেটা হচ্ছে যে এখানে হচ্ছে এ, সবকিছু সামেশন হবে, মানে দুইটা দুইটা গুণ করে সামেশন, আর হচ্ছে এর বিপরীতে যেটা আছে সেটাতে ভাগ হবে। জেড বি এর ক্ষেত্রেও সেম, সামেশন অফ Z1 Z2 ডিভাইডেড বাই হচ্ছে Z2, আর জেড সি এর ক্ষেত্রেও সেম, সামেশন অফ Z1 Z2 ডিভাইডেড বাই হচ্ছে
Z3। সো এটা হচ্ছে শর্টকাটে মনে রাখার নিয়ম। আর যদি আমি আহ ডেল থেকে ওয়াই যাই, সো ডেল থেকে ওয়াই গেলে Z1 সমান হয় হচ্ছে মানে আশেপাশে যে দুইটা আছে ZB বাই ZC ডিভাইড বাই সামেশন অফ ZA। সামেশন অফ ZA মানে কি ZA প্লাস ZB প্লাস ZC, এটা হচ্ছে সামেশন অফ ZA। ঠিক আছে, সো Z2 সমান কি হবে, Z2 সমান হবে ZC বাই ZA ডিভাইডেড বাই ZA প্লাস ZB প্লাস ZC। সো এগুলো তোমরা পারো আর কি। সো এখানে দেখাইলাম আর কি যে যদি এরকম R1 R2 থাকতো, এখানে যদি তোমার RC RB RA তারপর R1 R2 R3 এরকম থাকলে যেটা হবে মানে তোমার জেড এর জেড সংবলিত থাকলেও সেম হবে। অর্থাৎ তোমার মনে করো আই জে মানে জে এর সাথে যোগ থাকতে পারে, গুণ থাকতে পারে, মানে যা ইচ্ছা, আশা করি বুঝতে পারতেছো, মানে যেটাই থাকুক না কেন ওইটা আমার রেজিস্টরের মতোই আমি মানে লিখতে পারবো। রেজিস্টরের যা যা সূত্র ছিল এখানেও সেম সেম সূত্র ইম্পিডেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, সো অ্যাডমিটেন্স নামের আরেকটা বিষয় আছে, সেটা আমি তোমাকে পড়াইনি, এখানে লেখা ছিল। সেটা হচ্ছে অ্যাডমিটেন্স মানে হচ্ছে 1/z আর কি। সো এটাও আমাদের মাঝে মাঝে কাজে লাগে, এটা মাথায় রাখবে 1/z। সো আশা করি বুঝতে পারতেছো যে আমরা রেজিস্টরকে যেভাবে মানে করতাম, এখানে কি করব আমরা ইন্ডাক্টর গুলাকে, এই যে যেমন মনে করো এটা যদি আমি করি, এখানে আছে হচ্ছে একটা ক্যাপাসিটর, এখানে আছে একটা ইন্ডাক্টর, এখানে আছে একটা ক্যাপাসিটর, এখানে দুইটা রেজিস্টর। তো আমি কি করব এখানে ইকুইভ্যালেন্ট জেড ইউজ করবো, ইকুইভ্যালেন্ট জেড বের করবো, তারপর মানে যেভাবে করতাম আর এর জন্য, যদি এখানে একটা আর থাকতো, এখানে একটা আর থাকতো, এখানে একটা আর, এখানে আর, সবগুলো আর থাকলে যেভাবে আমার প্রসেসটা ছিল এখানেও সেম প্রসেস। কিন্তু এখানে জাস্ট খালি কি আসবে, জাস্ট এই যে ইন্ডাক্টর গুলা ক্যাপাসিটর গুলো জায়গায় ইম্পিডেন্স আসবে। আর ইম্পিডেন্স গুলো আসবে মানে এখানে একটা জে লেখা থাকবে, মানে এক্সট্রা করে জে আসবে, মানে কমপ্লেক্স নাম্বার আসবে। তো এখন দেখো যে এখানে যেটা আছে ওমেগা মান, সো ওমেগা দেয়া আছে হচ্ছে 50 রেডিয়ান। সো ওমেগা যদি 50 রেডিয়ান পার সেকেন্ড হয়, তার মানে চিন্তা করো প্রথমে এখানে আমার সার্কিটটা খেয়াল করো, এখানে আছে হচ্ছে একটা ক্যাপাসিটর। তো আমি যদি প্রথম ক্যাপাসিটরের জন্য বের করি, তো প্রথম ক্যাপাসিটরের জন্য হচ্ছে Z1 ধরো বের করলাম, সেটা কি হবে 1/j ওমেগা সি। তো ওমেগার ভ্যালু 50, জে 50 আর সির ভ্যালু দেওয়া আছে 2। ঠিক আছে, তো এখানে মিলি ফ্যারাড দেওয়া আছে, এটাকে আমাকে মনে করো এতে নেওয়া, অবশ্যই ফ্যারাডে নিতে হবে, 10⁻³ মাথায় রাখতে হবে। কিন্তু এটা অনেকে ধরো ফ্যারাডে না নিবে না, তখন হচ্ছে তোমার ঝামেলা হয়ে যাবে আর কি। সো এটা যদি আমি করি তার মানে আসবে হচ্ছে 1/j ওমেগা 2, এটা সমান আসবে হচ্ছে -10j। ঠিক আছে, ওহম। তারপর আমি কি করব, সবার প্রথম কাজ হচ্ছে আমরা কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, এটার জন্য যদি আমি Z2 ধরি, তাহলে আমার আসবে হচ্ছে J⍵L। তার মানে হচ্ছে তোমার জে, তো জেই থাকবে, ওমেগার ভ্যালু হচ্ছে 50, এল এর ভ্যালু হচ্ছে 0.2। তো এটা তোমার আসতেছে হচ্ছে 0.2 ইন্টু 50, তো 10 জে ওহম। আরেকটা যদি এরকম হয় যে 10 মিলি অ্যাম্পিয়ার মাইক্রোফ্যারাড, সো এটার জন্য আসবে 1/j ওমেগা সি। সেটা সমান আসবে 1/j ইন্টু 50 ইন্টু সি। সি মানে হচ্ছে 10 ইন্টু 10⁻³ তো এটা কি করব, সো এটা আমি লিখবো হচ্ছে, এটা যদি বের করি তাহলে আমার আসতেছে 1/j 50 ইন্টু 10 ইন্টু 10⁻³ তাহলে হচ্ছে -2j। তো এখন আমার দেখো যে আমার সার্কিটটা কনভার্ট হয়ে গেছে আর কি। সার্কিটটা হচ্ছে ইম্পিডেন্সে কনভার্ট হয়ে গেছে, এখন আমার ক্যালকুলেশন করা খুব সহজ। তো আমি কি করব যে এটাকে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা লিখে ফেলবো। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সার্কিটটা কি হবে, এখানে আসবে হচ্ছে -j10, তারপর এখানে আসতেছে হচ্ছে 3 ওহম, এখানে আসবে হচ্ছে তোমার -2j, তারপর এখানে আসবে হচ্ছে 10j, আর এখানে আসবে হচ্ছে তোমার 8 ওহম। ঠিক আছে, তো 8 ওহম। তো এখন তোমাকে, এখন আমি প্রশ্নটা পড়ি। সো প্রশ্নটা ছিল হচ্ছে ফাইন্ড দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, এজিউম দ্যাট দ্য সার্কিট অপারেটস এট এত। সো ইনপুট ইম্পিডেন্স মানে হচ্ছে টোটাল যে ইম্পিডেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সেটা বের করতে হবে। তো এখন খেয়াল করো যে এই দুইটা কি আছে, প্যারালালে আছে, আর এই দুইটা এটার সাথে শ্রেণীতে আছে। সো আমি কেমন প্যারালালটা ইউজ করে ফেলি। তো এইটার যদি আমি ইকুইভ্যালেন্টটা বের করতে চাই এই অংশটার, তো কি আসবে 1/3 - 2j প্লাস 1/8 প্লাস 10j ইনভার্স 1, আর এটার সাথে প্লাস কি করতে হবে -10j করতে হবে, তাহলে কিন্তু আমার টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট জেডটা বের হয়ে যাবে। সেটা যদি তুমি করো ক্যালকুলেটরে, তো আমরা এগুলো কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেটরে করবো। 3 - 2i প্লাস হচ্ছে 1/8
প্লাস 10i, সো 1 বাই আনস প্লাস হচ্ছে সরি মাইনাস 10i, তাহলে আমার আসছে 3.22 মাইনাস 11.07 জে, তার মানে হচ্ছে 3.22 মাইনাস 11.07 জে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো আমরা পরের ম্যাথগুলোতে যাই আরো। যেমন এটা দেখো যে ডিটারমাইন ভি নট টি ইন দ্য সার্কিট ফিগার। সো আমাকে এখানে বি নট দেওয়া আছে, এটা বের করতে হবে। সো আমার প্রথম কাজ কি, প্রথমে দেখতে হবে ওমেগার মান কি। সো ওমেগার ভ্যালু হচ্ছে 4, সো ওমেগা ইকুয়াল টু 4। তো আমি কি করব, কনভার্ট করে নিব। এই যে 10 এম এসে 10 এম মিলিফ্যারাডের যেটা আছে সেটা কি হবে 1 বাই জে ওমেগা সি। সো ওটা যদি তুমি করো 1 বাই জে, ওমেগার ভ্যালু হচ্ছে 4, সি এর ভ্যালু হচ্ছে তোমার 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে কি আসতেছে 1 বাই জে, 1 বাই জে ইন্টু 4 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এটা আসতেছে মাইনাস 25i, সরি মাইনাস 25 জে। ঠিক আছে, মাইনাস 25 জে। এরপরে কি আসবে, এরপরে আমাকে ওইটা কনভার্ট করতে হবে যে 5h যেটা আছে 5, এটা হচ্ছে জে ওমেগা এল। সো এটা সমান হচ্ছে জে ওমেগার ভ্যালু 4, এল এর ভ্যালু হচ্ছে 5, তার মানে হচ্ছে 20 জে। তো এখন আমি কি করবো, ইকুইভ্যালেন্ট সার্কিটটা লিখে ফেলবো। যে ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম, এখানে আছে হচ্ছে 60, তারপর এখানে আসতেছে তোমার মাইনাস 25 জে, তারপর এখানে আসতেছে হচ্ছে তোমার কত 20 জে। তো এখন আমাকে কি বের করতে বলছে, এটা কি বি নট দেয়া আছে নাকি আই নট, আচ্ছা সরি। তো এখন আমাকে যদি আমি বি নটটা বের করতে চাই এখানে, তাহলে কি করতে হবে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি যে এটা খুব সহজে বের করতে পারবো, কারণ হচ্ছে দেখো এটা আমার সার্কিটটা এরকম যে এখানে দুইটা আছে আর এখানে হচ্ছে তোমার একটা সার্কিট। তো এটা আমরা কি করবো, তো এটাকে আমি প্রথমে এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করে ফেললাম, তারপর এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করলাম। তার মানে এটা একটা তোমার এরকম সার্কিট, সিরিজ সার্কিটের মতো হয়ে যাচ্ছে। তো যদি সিরিজ সার্কিটের মতো হয়, তাহলে আমি জানি এই অংশের যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। সো ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে যদি আমি বের করতে চাই, তখন কি হবে, তখন হচ্ছে এটা ধরো বি টু, এটা হচ্ছে বি ওয়ান। সো আমরা জানি বি টু সমান কি আসবে, এই আর টু যদি হয় এটা আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি, যদি এখানে ভি থাকে। বুঝতে পারছো কোন নিয়মে আমরা করবো। তো আমাকে বি নটটা বের করতে বলছে, তো আমি প্রথমে এটার ইকুইভ্যালেন্টটা বের করে ফেলি। তো এটার ইকুইভ্যালেন্ট কি হবে, সো এটার ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 1 বাই মাইনাস 25 জে, আর হচ্ছে 1 বাই মাইনাস 25 জে প্লাস হচ্ছে 1 বাই 20 জে। এটাকে ইনভার্স করতে হবে। এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে কত আসবে, এটা বের করি, এটা আসবে হচ্ছে তোমার 100 জে ওহম। তাহলে দেখো এখন আমার সার্কিটটা কিরকম হয়ে গেল, সার্কিটটা হয়ে গেলো এরকম, এখানে একটা 100 জে আর এখানে হচ্ছে তোমার 60 ওহমের একটা তারপর এখানে। তো আমার এখানে ভ্যালুটা বের করতে বলছে বি নট। সো বি নট সমান কি হবে, বি নট সমান হবে 100 জে ডিভাইডেড বাই 100 জে ইন্টু 60 ইন্টু এটা হচ্ছে তোমার 20 মাইনাস 15। ঠিক আছে, সো এখন যদি আমি এটা করি তাহলে আসবে হচ্ছে 100 জে divided by 100 জে plus 60 into 20 minus 15। তাহলে তোমার আসতেছে হচ্ছে 16 পয়েন্ট, আচ্ছা আমি যদি সরাসরি করে ফেলি অ্যাপ ফর্মে, ফেজর ফর্মে নিয়ে যাই, তাহলে আসবে হচ্ছে তোমার 17.14 আর হচ্ছে 15.96। সো 17.14 আর হচ্ছে 15.96। ওকে, তো এটা হচ্ছে আমার বের হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো। সো এখানে আমাদের কি করলাম, যে জাস্ট আগের মতোই এখানে আমার আর টু আর থ্রি থাকলে যা করতাম, এখানে কিন্তু আমরা জেড ওয়ান জেড টু থাকলে সেম কাজটাই করছি, জাস্ট জেড ওয়ান আর জেড টু এর মানটা আগে বের করে নিচ্ছি। তারপর কি করলাম, যদি এরকম থাকতো এখানে আর টু আর থ্রি থাকতো, তো তখন কি করতো, এই দুইটাকে ইকুইভ্যালেন্ট বের করে দেন হচ্ছে ওই ভোল্টেজ ডিভাইডার ফর্মুলাটা বের করে দেওয়া সবচেয়ে ইজি প্রসেস আর কি। সো আমরা এই প্রসেসটাই করছি আর কি এখানে। তারপরে এটা দেখো যে ফাইন্ড দ্য সার্কিট আই অফ 9.28। তো এখানে আমার কি বলতেছে, কারেন্ট ভ্যালুটা বের করতে বলছে। সো এখানেও কিন্তু আমরা ওই যে এর মতো আর কি, আর ওয়ান আর টু থাকলে যেরকম করতাম এরকম। তো আমরা এখানে কি করব, যে এখানে আমরা দেখো এখানে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করবো একটা।
তো এখানে দেখো কি করা যায়, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে এটা হচ্ছে একটা ডেল। তো এটাকে যদি আমি ওয়াই এ কনভার্ট করি তাহলে কি আসবে, এরকম আসবে। তো তখন কি হইতেছে দেখো, এইদিকে এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, এখানে এটা আছে, তার মানে এটা হচ্ছে তোমার একটা, এইখানে একটা, এখানে একটা। তো আমি যদি এটা কনভার্ট করি তাহলে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। তো আমরা জানি কি মাত্র পড়ে আসছি যে এখানে ডেল থেকে ওয়াই ট্রান্সফরমেশন, আমরা জানি যে ডেল থেকে ওয়াই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে মনে রাখার নিয়ম কি ছিল, এই যে দেখো ডেল থেকে ওয়াই, হয়ে গেল ডেল থেকে ওয়াই, ডেল থেকে ওয়াই, এটা ছিল ডেল থেকে ওয়াই। ডেল থেকে ওয়াই মানে হচ্ছে পাশাপাশি দুইটার গুণফল ডিভাইডেড বাই টোটালটার সাম, ঠিক আছে। সো এখন আমি কি করব, এটা ডেল থেকে ওয়াই এ কনভার্ট করব। সো ডেল থেকে যদি ওয়াই কনভার্ট করি, দেখো এটা যখন আমি বের করব তখন কি হবে, এটার পাশে যেটা আছে, এটার পাশে আছে 2 - 4j, 2 - 4j ইন্টু j4 গুণ হবে ডিভাইডেড বাই সবগুলোর যোগফল। সো আমি যদি প্রথমে এটা বের করি z1, সো z1 সমান আসবে হচ্ছে 2 - 4j, 2 - 4j ইন্টু 4j ডিভাইডেড বাই টোটালটার যোগফল। টোটালটা কি আছে, 4j আছে, প্লাস 8 আছে, প্লাস 2 আছে, -4j আছে। তো তোমার এখানে আছে 10, ঠিক আছে। তার মানে তোমার এখানে আনসারটা কি আসবে, যদি ক্যালকুলেটর করো, জাস্ট আমি ক্যালকুলেটরের মানটা বসাই দিলাম। তো 4j ইন্টু 2 - 4j ডিভাইডেড বাই 10, সো এটা সমান আসবে হচ্ছে 1.6 প্লাস হচ্ছে 0.8 j ওহম, ঠিক আছে। তারপর হচ্ছে এটা, এই যে অংশটা, এটা যখন করবা তখন এই দুইটা গুণ হবে, এই যে এই দুইটা গুণ হবে ডিভাইডেড বাই টোটালটার যোগফল। তো টোটালটার যোগফল তো সবসময় 10, এখানে একবার দেখলাম 10, এই যে এখানে কাটাকাটি যাচ্ছে। তো z2 যদি ধরি, ওইটাকে z2 ধরলাম, তো এটা সমান আসবে হচ্ছে 8 ইন্টু 2 - 4j ডিভাইডেড বাই 10। তো এটা যদি করো ক্যালকুলেটরে, 8 ইন্টু 2 - 4j ডিভাইডেড বাই 10, তাহলে এটা আসবে হচ্ছে তোমার 1.6 -3.2j, ঠিক আছে। তারপর দেখো এই একটা বাকি আছে, তো এটা কি হবে, পাশের দুইটার গুণফল ডিভাইডেড বাই টোটালটার সাম। তো z3 হচ্ছে পাশের দুইটার গুণফল হচ্ছে 8 ইন্টু 4j ডিভাইডেড বাই 8, সো ডিভাইডেড বাই 10। তাহলে এখানে তোমার আসতেছে হচ্ছে 3.2j। ওকে, তো আমাদের কি আসলো, তো এটাকে যদি আমি কনভার্ট করে ফেললাম, তো আমি এখন এটাকে যদি ইকুইভ্যালেন্ট লিখি তাহলে কি আসবে, দেখো এখানে আসছে এটা, এখানে লিখলাম। তো এখানে এসে তোমার এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, জাস্ট আমি আরেকটু সহজ করে লিখে ফেলতেছি আর কি, সরাসরি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে। দেখছো এই জিনিসটা কি, দেখো এখান থেকে যে দেখো, এখান থেকে গিয়ে এখানে কানেক্ট, আবার এখান থেকে গিয়ে এখানে কানেক্ট। সো আমি এটা এভাবে সরাসরি লিখছি যে এখানে কানেক্ট, আমার কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, বুঝতে পারছো। সো এটা আবার এইদিকে কানেক্ট আছে, তো আমার একটু দেখতে সহজ লাগতেছে আর কি এখন। তো এটার ভ্যালুটা কি আসছে, সরি এটা ইম্পিডেন্স হবে, ইম্পিডেন্স গুলো এভাবে প্রকাশ করে আর কি, এরকম বক্স চিহ্ন দিয়ে, বক্স বক্স, ঠিক আছে। সো এখন এই বক্সটার মান কত ছিল, এই বক্সটার মান ছিল 1.6 প্লাস 0.8 জে, এই বক্সটার মান ছিল হচ্ছে 1.6 মাইনাস 3.2 জে, আর এই বক্সটার মান ছিল হচ্ছে তোমার -3.2 জে ছিল নাকি 3.2 জে, সরি 3.2 জে। তাহলে এখন তো তোমার কনভার্ট করা খুব ইজি। তো এখন এগুলাকে কি কি হিসেবে ট্রিট করবা, মানে ট্রিট করবো হচ্ছে আর ওয়ান আর টু জিরো থাকলো। তো এটার ভ্যালু হচ্ছে j6, এটার ভ্যালু হচ্ছে 8। তো এখন আমি কি করব, আমার হচ্ছে তোমার আয়ের ভ্যালুটা বের করতে হবে, তার মানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে হবে। তো এটা আর এই দুইটা হচ্ছে কি প্যারালাল। তো আমি কি করব, এখন এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। দেখো এখন নিচে যে দুটো আছে ওই দুটো তো প্যারালাল আছে, মানে এটা প্যারালাল আছে, তার মানে কি 1/1.6 মাইনাস 3.2 জে প্লাস j6 প্লাস 8, 1 + 1/3.2 জে প্লাস হচ্ছে তোমার -3 জে ইনভার্স 1, তারপর হবে প্লাস, এটা যোগ হয়ে যাবে জাস্ট 1.6 প্লাস 0.8 প্লাস হচ্ছে তোমার এটা ছিল হচ্ছে কত, 12, বুঝতে পারছো। তো তোমার এখানে আমি আশা করি এই যে দেখো এখানে আছে আর ওয়ান, এখানে আছে আর টু, তার মানে 1/r1 1/r2, আবার এখানে তিনটা আছে সিরিজ, সিরিজে থাকলে যোগ হবে, এখানে সিরিজে আছে যোগ হবে, তার মানে 1/r1 1/r2 ইনভার্স আর ওয়ান, তার মানে এখানে আমি একটা ইকুইভ্যালেন্ট এ পাই যাবো। তারপর এই দুইটার সাথে সিরিজে এই দুইটা আছে। তো এটা যদি তুমি করো ক্যালকুলেটর দ্বারা, আমি করি। তো এখানে ক্যালকুলেটর মান বসানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ম্যাক্সিমাম সময় মিলে না এই যে সার্কিট গুলো, -3.2i প্লাস 6i প্লাস 8 প্লাস 1/3 - 2i
মাইনাস, আচ্ছা সরি 3.2 দেখছো এখানে ভুল করে ফেলছিলাম, -3i, তো 1 ভাগ আনস প্লাস হচ্ছে 1.6 প্লাস 0.8 জে প্লাস হচ্ছে 12। তো আমার লাস্টে আনসার যেটা আসছে সেটা হচ্ছে 13.6 প্লাস 0.99 মানে হচ্ছে 1 আর কি, 13.6 প্লাস হচ্ছে 1 জে। সো এখন এত বেশি মিলতেছে কেমন জানি না, কিন্তু আমি যখন প্রথম প্রথম করতাম এসি সার্কিট তখন আমার নিজের মানে এই সহজ সহজ সার্কিট গুলো মিলতো না আর কি। তো এখন একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে এসি সার্কিটের বিষয়গুলো আসলে অনেক সময় মিলে না। তো এটা আহ, এত প্যারা খাওয়ার কিছু নাই আর কি। তো আমার দেখো আমার পুরা ইকুইভ্যালেন্ট জেড এর মানটা চলে আসছে এটা। তো এখন আমি কি করব, আই এর ভ্যালুটা বের করবো। আই সমান হচ্ছে বি বাই আর, মানে বি বাই জেড। তো বি এর ভ্যালু তো দেওয়া আছে 50 0, আর এটার ভ্যালু পাইছে হচ্ছে 13.6 প্লাস জে। এখন হচ্ছে 50 দিয়ে জাস্ট যে আনসারটা পাইছে ওটা ভাগ করে দাও, তাহলে তোমার যে মানটা আসবে, এবং এটাকে যদি ফুলার ফর্মে নিয়ে যায় একেবারে 3.66 মাইনাস এত, 3.66 মাইনাস 4.2, ঠিক আছে। তো এটাকে যদি আমি এ ফরম্যাটে লিখি টাইম ডোমেনে, তাহলে কি হবে 3.66 cos ওমেগা টি মাইনাস 4.2। তো এটা যদি আমি এখন দেখো, এখন যদি আমি এটার ফেজর ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি তাহলে কি আসবে দেখো, বি এর ভ্যালুটা কি ছিল, ভি এর ভ্যালুটা ছিল হচ্ছে তোমার 50 0, আর আই এর ভ্যালুটা ছিল হচ্ছে 3 আই এর ভ্যালুটা যেটা বের হয়েছে 3.6 মাইনাস 4.2। তাহলে তুমি কি করবা, সিম্পলি এরকম করে রাখবা, এখানে হচ্ছে 50 0, এটাকে ধরলো হচ্ছে বেস, ঠিক আছে। দেখো এটাকে যদি বেস ধরো তাহলে হচ্ছে -4.2 আছে, তো এখানে চলে আসলো, এটা হচ্ছে আই, তার মানে হচ্ছে ভি, এটা হচ্ছে আই, তার মানে এটাই হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম ফর দিস সার্কিট। এখন যদি তোমাকে বলতো যে, যেমন আমাদের মানে বুয়েটে এই কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি আসে যে কি করে, ধরো এখানে আবার বি বের করতে বললো, এখানে বি বের করতে বললো, আই বের করতে বললো, দেন হচ্ছে তোমাকে ফেজর ডায়াগ্রাম আঁকতে বলছে। তখনও তুমি সেম করবা, এটাকে যে কোনো একটাকে বেস ধরবা, এটার সাপেক্ষে ধরো এখানে বি এর ভ্যালুটা সামথিং কিছু আসছে, ধরো -50 ডিগ্রি আসলে, বা সরি মাইনাস না, ধরো +50 ডিগ্রি আসছে, তখন তুমি কি করো, +50 ডিগ্রি করে আরেকটা এঁকে ফেলবা, সেটা হচ্ছে B1 I1। তারপর এটা যদি B2 I2 হয়, এই ব্রাঞ্চেরটা, সরি এখানে ভ্যালুটা তো সমানই আসবে, কারেন্টের মানটা খালি চেঞ্জ আসবে। তখন তুমি ওইভাবেই করবা আর কি। আশা করি বুঝতে পারছো। আবার বলি যে আমাদের বুয়েটে ইকুয়েশন গুলো আসে, সেটা হচ্ছে যে ধরো এখানে B1, আর এখানে হচ্ছে তোমার এই ব্রাঞ্চে I1। তো তোমাকে বলতেছি ফেজর ডায়াগ্রাম আঁকো B1 আর I1 এর মধ্যে। তো তখন কি করবা, B1 আর I1 বের করবা, বের করার পরে সেম প্রসেসে এরকম করে লিখে ফেলবা, তাহলে হচ্ছে তোমার ফেজর ডায়াগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। সো এখন আমাদের লাস্ট ম্যাথ এটা, সেই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। তো এটা হচ্ছে অনুশীলনী ম্যাথ, আমরা অনুশীলনী ম্যাথ গুলো করবো, তোমাদের ভিডিও দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে ইন দ্য সার্কিট ফিগার 9.61 ফাইন্ড বিএস ইফ আই নট ইকুয়াল টু 20। সো এই ম্যাথটা একটু করার জন্য একটু চিন্তা করো, সেটা আমরা একটা সহজ প্রসেসে করব। সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে এই অংশটার ভ্যালু দেখো, -1j, -2j, 4j, 2, 2, 1। তার মানে এদিকে যেটা আছে দেখো, এদিকে যেটা আছে এই টোটালটা দ্বিগুণ এদিকে আছে, তাই না? তার মানে আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে এখানে জেড আছে, ধরো ইকুইভ্যালেন্ট বের করলাম, তাহলে এখানে কি আসবে 2z, আর এখানে হচ্ছে এটা। আবার চিন্তা করো যে এখানে যে তোমার এই অংশটা লিখলাম যে এই জেডটা, এই অংশের দুই প্রান্তের ভোল্টেজ যদি V1 হয়, তার মানে এখানেও V1, আবার এখানেও V1, তোমার আই নটের মানটা এখানে দেয়া আছে, তাই না? তো আই নটের সাপেক্ষে যদি আমি V1টা বের করছি, ধরো এখানে V1 আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, আর এখানে তো প্লাস মাইনাস VS আছে। সো প্লাস মাইনাস ধরে B1 এর মানটা বের করতে চাই। সো B1 এর মানটা কি হবে চিন্তা করো তো, B1 সমান হচ্ছে আই, হয় একটা হয় এই ব্রাঞ্চের আই ইন্টু এই ব্রাঞ্চের ইম্পিডেন্স, অথবা এই ব্রাঞ্চের কারেন্ট এই ব্রাঞ্চের ইম্পিডেন্স। তো আমি এই ব্রাঞ্চের কারেন্টটা যেহেতু দেওয়া আছে, তো আমি এটা নিলাম আই নট ইন্টু 1 - j, মানে B1 এর মানটা আসছে এটা। এখন এটা যদি B1 হয়, চিন্তা করো এটা যদি B1 হয়, তাহলে এটা কি হবে, এটা দ্বিগুণ হবে না, কারণ আমরা জানি বি ইজ ইকুয়াল টু বি প্রপোর্শনাল টু আইআর। তার মানে বি ইকুয়াল টু আইআর, ঠিক আছে। এখন তোমার আর এর ভ্যালুটা যেটা আছে, এটার ভ্যালু যদি ডাবল হয়, বি এর ভ্যালুটা কি হবে, ডাবল হবে। তার মানে এখানে হবে 2B1, বুঝতে পারছো? এটা যদি B1 হয়, তার মানে এটা হবে 2B1। মানে এটা জাস্ট একটা সিম্পল প্রসেস আমরা করতেছি আর কি, অন্যভাবেও করা যাবে। তো তো এখন তুমি লুপ ঘোরাও, এখানে যদি লুপ ঘোরাতে থাকো তাহলে কি আসবে, দেখো -2V1 প্লাস VS প্লাস V1 ইকুয়াল টু আসবে হচ্ছে 0। তার মানে BS সমান আসবে হচ্ছে -V1
তার মানে বি এর সমান হচ্ছে v1। তাহলে v1 এর ভ্যালুটা কত আছে, আই নট 1 মাইনাস জে। তার মানে আই নট এর ভ্যালু কত, আই নট এর ভ্যালু হচ্ছে 2 0 মাইনাস জে। তার মানে এটা সমান কত আসবে, জাস্ট হচ্ছে 2 × 1 - জে, আমার হচ্ছে 2 - 2i। সো এটা হচ্ছে আমার বিএস এর ভ্যালু। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।